আমরা অনেকেই বলে থাকি ভগবানকে ডাকার সময় হয়নি, যখন বুড়ো হব তখন ভগবানকে ডাকব। কিন্তু ভগবানকে ডাকার সময় লাগে না। ভগবত ভক্ত শ্রী প্রহ্লাদ মহারাজ শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করছেন। তখন সত্যযুগ, তখন মানুষের গড় আয়ু ছিল 1,00,000 বছর। তারপরও তারা শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করেছেন। তারপর হয়েছে ত্রেতা যুগ। ত্রেতা যুগে আবার একটা শূন্য বাদ দিলে তখন মানুষের গড় আয়ু ছিল 10,000 বছর। তারপর দাপর যুগ। দাপর যুগে আবার একটা শূন্য বাদ দিলে তখন মানুষের গড় আয়ু ছিল 1,000 বছর। আর আমরা কলিযুগে মানুষের গড় আয়ু 100 বছর, কারণ 1,000 থেকে আরেকটি শূন্য বাদ দিলে তারপর 100 বছর। আমাদের গড় আয়ু 100 বছর। সেই 100 বছরের অর্ধেক সময় অনর্থক অতিবাহিত হয়, কারণ অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হয়। আমরা 24 ঘন্টার 12 ঘন্টায় ঘুমিয়ে কাটিয়ে দিই। মানুষ তার দুর্লভ মানব জীবনটা কিভাবে নষ্ট করছে। শিশুকালে অর্থাৎ অজ্ঞান অবস্থায় শৈশবের 10টি বছর কেটে যায়। তারপর কৌমার অবস্থায় 10টি বছর খেলাধুলায় কেটে যায়। তারপর জড়বিদ্যায় কৈশোর অতিবাহিত হয়। তারপর দুঃখজনক সংসার সুখ ভোগে কাম ও মোহ হয়ে আরও 10টি বছর কেটে যায়। স্ত্রী ছেলে মেয়ের ভালোবাসায় আবদ্ধ হয়ে ভগবানের সাধন ভজন করার কথা আমরা একেবারেই ভুলে যাই। নিজেদেরও কোনো সদ্গতি চিন্তা করি না। তারপর আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য টাকা পয়সা উপার্জন করি। উপার্জনের জন্য জীবন যুদ্ধ করে আসক্ত হয়ে পড়ি। তখন নানা রকমের পাপ কাজে অগ্রসর হয়। তখন আমরা জেনে শুনেও পাপকর্মে লিপ্ত হই। এইভাবে জ্ঞান শূন্য অবস্থায় জীবন ক্ষয় করতে থাকি। জন্ম মৃত্যু জরা ব্যাধিপূর্ণ দুঃখময় সংসার চক্রে ঘুরতে আমাদের সময় আছে, কিন্তু জন্ম মৃত্যু চক্র থেকে যিনি উদ্ধার করে পরম আনন্দময় ভগবত ধামে নিয়ে যেতে পারেন, সেই পরমেশ্বর ভগবানকে ডাকার আমাদের সময় নাই। অনেক মানুষই ধন সম্পদ ও ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আগ্রহী। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে অনেক ধন উপার্জন করা এবং ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যয় করা। অধিকাংশ মানুষ ভক্তিতে অর্থাৎ ভগবত সেবায় আগ্রহী নয়, বিষয় ভোগ বাসনায় আগ্রহী। যাদের মধ্যে ভক্তি নাই, অসার চিন্তা ভাবনায় অনেক ব্যস্ত থাকে, তাদের সত্যি ভগবত ভজনের সময় থাকে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কৃষ্ণ ভুলে যেই জন অনাদি বহুমুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা যখন মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি তখন প্রাণ গোবিন্দকে ভুলে যাই। তখন সংসারের নানা দুঃখ কষ্ট যাতনা আমাদের পেতে হয়। কেন দুঃখ যাতনা পাব? আমরা তো প্রাণ গোবিন্দের অবিচ্ছেদ্য ক্ষুদ্র অংশ। কেন তাকে আমরা ভুলে যাই? আমরা যখন সংসার, পুত্র ছেলে মেয়ে পত্নী তাদের এমনভাবে যত্ন করি যে গোবিন্দকে ভজনা করার সময় পাই না। আমরা বলি ভজনা আজ করব না, আজ না কাল ডাকবো, এখন সময় হয়নি, সময় হলে ডাকবো। এই আসক্তিতে এতই মসন্ন হয়ে পড়ি, তাদের নানা রকমের অজুহাত দেখাই। কেন দেখাই সেই অজুহাত? আমি যে আর একটি মুহূর্ত বাঁচতে পারবো তার কি গ্যারান্টি আছে?
আমরা সময় থাকতে সাধন ভজনে মন দেই না, যখন ভজনে মন দিতে যাই তখন সময় থাকে না। অনেকে বলে থাকেন যখন বুড়ো হব, চুল পাকবে, দাঁত পড়ে যাবে, হাঁটাচলা করতে পারবো না, তখন বিছানায় শুয়ে শুয়ে ভগবানের সাধন ভজন করব। এটি সাধুদের কথা নয়, এটি হলো মূর্খদের কথা। এখন যদি সাধন ভজন না করি, 40 বছর পার হয়ে গেলে নানা ধরনের রোগাদি আক্রমণ করে, তখন ভজনে মন বসে না। তাই আমাদের সময় থাকতে প্রাণ গোবিন্দের ভজনা করতে হবে। আমাদের এই মানব জনম অতি দুর্লভ, তা আবার ক্ষণিক, কিন্তু ক্ষণস্থায়ী হলো ভগবত ভক্তি সাধনায় এই জীবন পরম অর্থপূর্ণ হয়ে ওঠে। সাধুর সংসার করার, শুধু সংসার করার জন্য মানব দেহ নয়, পরমেশ্বর ভগবানের ভজনের জন্য এই মানব দেহ প্রাপ্ত হয়েছে। যদি কৃষ্ণ ভাবনায় আমরা থাকতে পারি, তাহলে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। শুধু সংসারের চিন্তা করলে হবে না, কাজের মধ্যেও পরমেশ্বর ভগবানের চিন্তায় দিন অতিবাহিত করতে হবে। সময় খুব অল্প, প্রতিনিয়তই আমরা মৃত্যুর দিকে যাচ্ছি। আমরা মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছি, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে। তাই সময় থাকতে সাধন ভজন করতে হবে। অযথা সময় নষ্ট না করে আমাদের পরমেশ্বর ভগবানের সাধন ভজনে মন দিতে হবে। আমরা প্রতিনিয়ত কত পাপ করছি, জেনে শুনে পাপ করছি, না জেনে পাপ করছি। তাই সর্বদা যদি ভগবানের সেবায় নিয়োজিত হওয়া যায়, এক মনে ভগবানকে ডাকতে পারি, তাহলে সকল পাপ নষ্ট হয়ে যাবে। কোনো পাপ আমাদের স্পর্শ করতে পারবে না। আমাদের দেহ মন সব সময় ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে, তাহলে আর পাপের দিকে মন যাবে না। কিন্তু আমরা সবাই জানি আমাদের একদিন এই মায়ার সংসার ত্যাগ করে যেতে হবে, আবার এই জড় জীবনে চক্রে ঘুরতে হবে যদি আমরা ভগবত ভক্তি লাভ করতে না পারি। কত পশু পাখি কীট পতঙ্গ হয়ে জন্ম নিতে হবে, কিন্তু আমরা যদি ভগবানকে মন প্রাণ দিয়ে এক মনে ডাকতে পারি, তাহলে আমাদের আর জন্ম হবে না, আমরা ভগবত ধামে ফিরে যেতে পারব। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে সর্বদা আমাকে স্মরণ করে, এক মনে ডাকে, ভক্তি করে, আমাকে বিশ্বাস করে, আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেই। মৃত্যুর পরে সে আমার কাছেই ফিরে আসবে, এতে কোনো সংশয় নেই। তাই আমরা সময় নষ্ট না করে ভগবানের সাধন ভজনে আমাদের মন দিতে হবে। আমাদের একদিন মায়ার সংসার ত্যাগ করতে হবে। তাই পরমেশ্বর ভগবানের ভাবে ভাবিত হয়ে তবে দেহ ইন্দ্রিয়কে সর্বদা ভগবানের সেবায় রাখতে হবে, যাতে এই ভব সংসার আসতে না হয়। সেইভাবে পরমেশ্বর ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করলে তবে ভগবানের কৃপায় দুঃখময় সংসার উত্তীর্ণ হতে পারব। হরে কৃষ্ণ, রাধে রাধে।